বন্ধুরা, পিংলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেটা দারুণ মজার একটা রেসিপি। আমি এখানে তিনটে পাঁপড় নিয়ে নিয়েছি, মশলা পাঁপড় নিয়েছি আর মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি। এখানে বড় পাঁপড় মশলা ছাড়া পাঁপড় নিলেও চলবে। একটা প্লেটের মধ্যে জল নিয়ে নিয়েছি, 2-1 সেকেন্ড এরকম ভিজিয়ে নিয়ে একটা টাওয়েলের উপর আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর একটা ধারালা আমি কন্টেনার দিয়ে কেটেছি, এটা কুকি কাটার দিয়েও কাটা যাবে। বেশ ভালোভাবে জোর করে কেটে নিতে হবে। আমার একটা পাঁপড় থেকে 3টে বেরিয়েছে, যেহেতু আমি মিডিয়াম সাইজের পাঁপড় নিয়েছি তাই। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, একটা প্লেটের মধ্যে জল নিয়ে কয়েক সেকেন্ড ভিজিয়ে নিয়ে 2-1 সেকেন্ড ভিজিয়ে নিয়ে আমি টাওয়েলের উপর দিয়ে আবারও কেটে নিচ্ছি। এগুলো কিন্তু এরকম নরম থাকতে হবে। আর যেগুলো পাশ থেকে বেরিয়েছে সেগুলো একটু ড্রাই করে নিয়ে পাঁপড় তেলে ভেজে খাওয়া যাবে। আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি, সেখানে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা করে। তারপরে পাঁপড়ের যে রাউন্ডগুলো করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি একটা ভারী কিছু চাপ দিয়ে এরকম কটুরির মতন শেপ নিয়ে ভেজে যাবে। এর মধ্যে দিলেই যদি ভারী কিছু চাপ দিই তখনই একদম কটুরির মতন শেপ নেবে। এইভাবে আমি প্রতিটা পাঁপড়ের যে গোল করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিচ্ছি। সেগুলো ভাজার পর আমি এগুলো তুলে নেব এবং পাশগুলো আমি একটু চামচ দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে ভেজে নেব। দেখো মাঝখানে দিচ্ছি, এবার পাশগুলো আমি চামচ দিয়ে একটু সরিয়ে সরিয়ে নেব। দেখো, আর এটা পুরোপুরি লো ফ্লেমে রাখতে হবে, একদম প্রথম থেকে শেষ অবধি পুরো লো ফ্লেমে রাখতে হবে, কারণ পাঁপড়গুলো বেশ অনেকক্ষণ ধরে এইভাবে নিয়ে নিয়ে ভাজতে হবে। পুরোই পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো পাঁপড়গুলো পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে আমি এখানে কিউব করে কাটা বয়েলড আলু নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি চপ করে, একটু চিপে নিয়েছি, জলটা বার করে নিয়েছি, নাহলে পাঁপড় নরম হয়ে যাবে। ক্যারটও তাই চিপে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর এখানে ছোলা নিয়েছি। ভালোভাবে মিক্স করে নিলাম। এখানে আমি তেঁতুলের চাটনি নিয়েছি, টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি, বিট লবণ আর চাট মশলা নিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যে কটুরিগুলো আমি বানিয়েছিলাম পাঁপড়ের তার মধ্যে আমি যেটুকুনি ধরবে সেইভাবে আমি দিয়ে দেবো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে। আর রেস্টুরেন্টে একটা বড় পাঁপড়ের মধ্যে থাকে, সেটা কিন্তু শেয়ার করে খাওয়া খুবই মুশকিল। এবার আলু ভুর্জি দিয়ে দিচ্ছি, আর এই কটুরি চাট এক একটা নিয়ে খাওয়া যায়। দেখো সব কটাতে আমার দেওয়া হয়ে গেছে, আমার কটুরি চাট রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।